Why Mohammedpur Residential School and College is different. উপস্থিত সবাই এবং অভিভাবকগণদের আমার সালাম জানাচ্ছি। আজ থেকে 4 বছর আগের কথা, যখন আমি চিন্তা করলাম আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো, তখন অনেক স্কুলে গেলাম এবং ফর্ম কিনলাম। ফর্ম কেনার পরেও আমার মনের মধ্যে সন্দেহ এবং উচ্ছ্বাসতার কোনো সীমা ছিল না যে আমার এই ছেলেকে কোথায় ভর্তি করাবো। তারপর আমার হাজব্যান্ড বললো, চলো এখানে একটা স্কুল আছে, সেখানে একটু কথা বলে আসি। আসলাম এই স্কুলে, নিজাম স্যারের সাথে কথা বলার পর আমার সব মনের যে একটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। স্যার বললেন, আমরা নিজের সন্তানের মতো প্রত্যেকটা সন্তানকে দেখি এবং সবার জন্য আমরা চেষ্টা করি। স্যারের সাথে কথা বলার পর আমার মনটা এতটাই আশ্বস্ত হলো এবং এতটাই চিন্তামুক্ত হলো যে ছেলেকে ভর্তি করতে এসে আমার ছোট্ট 3 বছরের মেয়েকেও আমি এখানে ভর্তি করিয়ে দিলাম। তারপর কেটে গেল 4 বছর। 4 বছর একটা লম্বা সময়, বিভিন্ন সমস্যা হয়েছে। কখনো স্যারের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণ আশা করিনি। স্যার যেভাবে বলেছিলেন 4 বছর, সেভাবেই স্যার আমার ছেলে মেয়ের দেখাশোনা করে যাচ্ছেন। এবং শিক্ষিকা মণ্ডলীদের ব্যাপারে বলছি, তারা এতটাই ধৈর্যশীল, আমরা যে বাবা মা আমাদের থেকেও ধৈর্যশীল। ছেলে মেয়ে শত বিরক্ত সহ্য করে ওনারা নির্বিঘ্নে শিক্ষাদান করে যায়, কখনো রাগ করেন না। কারণ বাচ্চারা রাগ করলে স্কুলে আসতে চাইবে না, ওনারা অনেক ধৈর্য ধরে। আমি তো বলবো যে বাচ্চাদেরকে ওনারা কি শাসন করবেন, কি রাগ করবেন, বাচ্চারাই ওনাদের অত্যাচার করে। তো আমি অনেক কৃতজ্ঞ শিক্ষিকাদের কাছে যে তারাও অত্যন্ত ধৈর্য এবং সাথে বাচ্চাদের টেক কেয়ার করেন। তারা দুর্বল স্টুডেন্টদের সেভাবেই টেক কেয়ার করেন, আর যারা ভালো তাদেরকে আরো ভালো করার চেষ্টা করেন। সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসফিয়া আমাকে। বিশেষ করে কোন বাচ্চার মাঝে কি প্রতিভা আছে, সেই বাচ্চাটার কতটুকু সাপোর্ট লাগবে, এই দিকগুলি কিন্তু এই স্কুলে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে বিশেষভাবে পরিচর্যা দেওয়া হয়। তো আমার মেয়ে এর আগেও একটা স্কুলে ছিল, আমার মেয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ছিল। তো সেখানে আমার কাছে মনে হয়েছে ও আসলে ইংলিশ খুব ভালো শিখছে, শিক্ষা পাচ্ছে, ইংলিশ অনেক ওয়ার্ড সে শিখে ফেলেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে শিক্ষাটা পাচ্ছিল না, বিদ্যাটা পাচ্ছিল। তো সেই শিক্ষার জন্যই আসলে আমি মেয়েকে এখানে নিয়ে এসেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে সে অনেক ভালো হচ্ছে আগের থেকে, মাশাআল্লাহ অনেক এগিয়েছে সেই স্কুলে আসার পর। তো সেদিক থেকে এই স্কুলে আপনারা একেবারে নিশ্চিন্তেই দিতে পারেন যে শুধুমাত্র আসলে শিক্ষা না, কারণ আমরা যদি আমাদের আশেপাশে লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের স্কুলে যদি আমরা ফিরে যাই, স্কুল লাইফে যারা আমাদের ক্লাসে সবসময় প্রথম দ্বিতীয় তৃতীয়তে থাকতেন, খুব ভালো স্কুলের টপার যারা, আপনারা দেখবেন তারা আসলে ব্যক্তিগত জীবনে কতটুকু উন্নতি করতে পেরেছে। কিন্তু যারা দেখবেন মধ্যম সারি, এরা কিন্তু বেশিরভাগই দেখবেন লাইফে অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং সামাজিক দায়িত্ব বলেন, বাবা মার প্রতি দায়িত্ব বলেন, সব থেকেই কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল ইজ দ্য বেস্ট। প্রতিটি শিক্ষক আমাদের বাচ্চাদের অতিরিক্ত আদর যত্ন সহকারে পর্যবেক্ষণের মধ্যে সারাক্ষণ রাখে। আমি আসলে রোনা পরিশেষে আরেকটা কথা বলবো যে অভিভাবকদের একটা জিনিস থাকে সবসময় স্কুলের কাছে এক্সপেকটেশন। তো সেই এক্সপেকটেশনের জায়গাটা থেকে আমি বলবো যে স্কুল আসলে আমাদের তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ করতে চেষ্টা করে। তারপরে অনেক সময় দেখা যায় যে আমার বাচ্চা স্কুলে গিয়ে একটু আঘাত পেয়েছে, বাবা মা এটা নিয়ে বিশাল ঝগড়াঝাটি, অনেক বড় একটা ক্যাম্পেইন নিয়ে বসে থাকে। কোনো স্কুলে কোনো টিচারে কিন্তু চায় না একটা বাচ্চা আঘাত পাক, তার কোনো অনিষ্ট হোক, তার কোনো খারাপ হোক। প্রতিটা বাচ্চাকে প্রতিটা টিচার কিন্তু আন্তরিকভাবে ভালোবাসেন। তো এই যে এবং মনে করা হয় যে স্কুলে সমস্ত পড়া করিয়ে দিবে, এই যে এক্সপেকটেশন বা এক্সপেকটেশনগুলো থেকে কি হয়, মনের মাঝে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়, আমার বাচ্চা ব্যথা পেয়েছে কেন, আমার বাচ্চা কেন ডর করতে পারছে না। তো এই জায়গায় এক্সপেকটেশনটা আমাদেরকে একটু রিয়েলিস্টিক করতে হবে, আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের সমাজের প্রেক্ষিতে, আমাদের পরিবারের প্রেক্ষিতে, যে আমি বা পরিবারের বাচ্চাটাকে কতটুকু শিক্ষা দিতে পেরেছি বা
তার শিক্ষার মন মানসিকতা কতটুকু দিতে পেরেছি বা পরিবেশটা আমি তাকে দিতে পেরেছি কিনা। তো সেই এক্সপেকটেশনের জায়গাটাও আমরা একটু পজিটিভ ভাবে দেখার চেষ্টা করবো সবসময় সবাইকে। তো ভালো থাকবেন সবাইকে। আমাদের নবম শ্রেণীর ছাত্রী অপসরার বাবা। একটা কবিতা আছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। স্নেহের ছেলেমেয়েরা, তোমরা যদি জেগে না ওঠো, তোমরা যদি পড়াশোনা না করো, ছাত্রছাত্রীরা তোমাদের জেগে উঠতে হবে, তোমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে, তাহলেই ভালো সকাল আসবে। সবাই ভালো রেজাল্ট করে আনন্দে থাকতে পারো, সে প্রত্যাশা, সে আশীর্বাদ আমি তোমাদের সবাইকে দিচ্ছি এবং কামনা করছি। সবাইকে আমাদের ছেলে মেয়েদের প্রতি, তাদের পড়াশোনার প্রতি সহযোগিতা করতে হবে, দায়িত্বশীল হতে হবে। এই প্রতিষ্ঠানকে সাফল্যে মণ্ডিত করার জন্যে উনি অনেক প্রচেষ্টা করেন, অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু দক্ষ স্যার নয়, এখানে যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারাও এই প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন, শিক্ষাদান দিয়ে যাচ্ছেন। আপনাদেরকেও আমি অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।